১৪০টি স্থাপনায় নাকি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। আবার পাশাপাশি আমরা মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো আছে, সেগুলোতেও ইরান আঘাত করেছে। তো আপনার কাছে শুনতে চাই যে আপনার কাছে আপডেট কি আছে? 140টি আরো বাড়িয়ে, মানে লেটেস্ট টার্গেট হলো 300। আমেরিকা হুম, ইরানের ভেতরে 300 জায়গায় টার্গেট করেছে। এখন আচ্ছা। হুম, বিষয়টা কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। 180টি জায়গায় টার্গেট করেছে, প্রথম শুনছি যে 130টি জায়গায়, এখন 300 জায়গায় টার্গেট করেছে। হুম, কিন্তু টার্গেটের ফুটেজ কিন্তু আমরা পাচ্ছি না। না পাচ্ছি না। বিবিসি থেকে, না পাচ্ছি আল জাজিরা, না পাচ্ছি ইউরোনিউজ থেকে, আমরা কিন্তু পাচ্ছি না এগুলো, বুঝছেন? তো সুতরাং ওই টার্গেট গুলোতে কতটুকুন আমেরিকানরা বোমা ফেলছে সেটা কিন্তু আমরা যেহেতু পাচ্ছি না ফুটেজে, সেই জায়গায় আমরা অ্যাসার্টিং বা নিশ্চিত হতে পারছি না। এটা হুম, কিন্তু হুম, সত্যি। তো হ্যাঁ, তবে তীব্র আক্রমণ চলছে পাল্টা পাল্টি। অর্থাৎ আমেরিকা আক্রমণ করছে। আমেরিকার টার্গেট হলো ইউরেনিয়ামের জায়গাটা ইরানের, আর ইরান যে জায়গায় তার নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট আছে ওইসব জায়গায় আমেরিকার টার্গেট ওই জায়গায় আক্রমণ করে তার পারমাণবিক সক্ষমতাকে নষ্ট করে দেওয়া ইরানের, কিন্তু সেটা পারছে না। আর হুম, পাল্টা ইয়ে আক্রমণ করছে, আপনার ইরান আক্রমণ করছে উপসাগরীয় দেশগুলোতে, যেমন কাতারে আক্রমণ করছে, বাহরাইনে আক্রমণ করছে, তারপরে জর্ডান, আপনার জর্ডানে, এবার জর্ডানে। জর্ডানের এয়ারবেজে আক্রমণ করছে, যে হুম, এয়ারবেজে আমেরিকান বা মিডল ইস্ট থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমেরিকার যে সফিস্টিকেটেড প্লেন গুলো সেগুলো নিয়ে জর্ডানের এয়ারবেজ রাখছিল, সেইখানে আঘাত করেছে। এটা খুব হুম, একটা ইফেক্টিভ অ্যাটাক হয়েছে, ইফেক্টিভ স্ট্রাইক বলবো আমি, হয়েছে হুম, ইরানের পক্ষ থেকে। তো সেখানে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। আমি আজকে লাঞ্চের পর একটা জিনিস ভাবতেছিলাম যে যুদ্ধটা এইভাবে চলছে কেন। এখানে এমনও হয়েছে সুইজারল্যান্ডের হুম, জেনেভায়, এখানে হলো তা সেটা কিন্তু আর ডোনাল্ড ট্রাম্প মানলো না এবং বলেই দিয়েছে ইট হ্যাজ বিন ক্যান্সেল। অল রাইট। হুম, কেন এই হুম, এমওইউ হয়, কেন এটা ক্যান্সেল হয়, এই যে চোর পুলিশ খেলা খেলা চলছে, এটার কারণটা কি? এটার কারণটা আমি একটি বিশেষ জায়গা থেকে জানতে পারছি। আমি উৎসটা আপনাকে বলছি না এই মুহূর্তে, পরে বলবো। হুম, সেটা হলো এই যে এইখানে ইহুদি লবিরা অস্ত্রের ব্যবসাটা করে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আর্মস ডিলিং করে আমেরিকার ইহুদি লবিস্টরা। তারা আসলে চায় না এই যুদ্ধ থামুক। থামলে এই তাদের অস্ত্র ব্যবসার যে রমরমা ব্যবসা, সেটা কিন্তু আর হুম, হচ্ছে না। হ্যাঁ, তো হুম, এখন ডোনাল্ড ট্রাম্পের যে মেয়ের জামাই জারেড কুশনার এবং তার হুম, ছেলে এই ব্যবসার সঙ্গে জড়িত। এটা তাদের ফ্যামিলি বিজনেস। ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলি এই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত হয়েছে এবং এটা খুবই ডেঞ্জারাস। যে আমেরিকান প্রেসিডেন্টের পরিবারের সদস্যরা যদি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত হয় এবং যাদের সঙ্গে জড়িত হচ্ছে তারা ইহুদি এবং তারা হুম, কট্টর ইহুদি, তারাই ইসরায়েলকে টিকিয়ে রাখছে, তারাই নেতানিয়াহুকে টিকিয়ে রাখছে। বুঝতে পারছেন তো হুম, সূত্রটা হুম, কোথায়? তো হুম, এই জন্য যুদ্ধটা থামে। ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে তারা যা বলে ডোনাল্ড ট্রাম্প তাই হুম, শুনে। ও ডিল করে। ডিলটা কেন করে? ডিলটা কেন করে? এটা একটা গ্যাপের জন্য, একটা সময়ের জন্য। হুম, হ্যাঁ, সময়টা হুম, পেয়ে এই সময়টা আবার ড্রোন মিসাইল তৈরি করে। ড্রোন মিসাইল তৈরি কিছু মজুদ হলে এটা তো আবার বিক্রি করতে হবে। হুম, আমেরিকান হুম, হুম, সরকারের ডিফেন্স মিনিস্ট্রির কাছে এটা বিক্রি করতে হবে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে। তখন ট্রাম্পকে বলে যে না, ডিল ক্যান্সেল করে আর যুদ্ধ ডিক্লেয়ার করো। তখন আবার এই মিসাইল এবং ড্রোন যেগুলো ফ্যাক্টরিতে তৈরি হলো সেগুলো আবার আমেরিকান ডিফেন্স মিনিস্ট্রিকে এখানে বিক্রি করে। এই ব্যবসার সাথে হুম, জড়িত আছে আপনার উইটকফ পর্যন্ত আছে। এবং এই যে হুম, আমেরিকার যে যুদ্ধমন্ত্রী, নামটা তো এতক্ষণ বলে ভুলে গেলাম, পিট হ্যাকসেট। হেক্সেট, হেক্সেট। হুম, হ্যাকসেট ওই ব্যবসার সঙ্গে জড়িত। সুতরাং হুম। মারাত্মক চক্র এটা। তো জেডি আমি কি ভ্যান্স আপনাকে সে বুঝাইতে কি পারলাম? করতেছে? মারাত্মক। এটা কিন্তু জেডি ভ্যান্স। হ্যাঁ, এটা মারাত্মক চক্র। তো এই যুদ্ধটা সহজে থামবে না। এই যুদ্ধটা হুম, থামবে কখন জানেন? যখন ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হবে। ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, অন্য প্রেসিডেন্ট আসবে, ডেমোক্রেট থেকে আসবে নিশ্চিত, কারণ রিপাবলিকান হুম, হুম, হারিয়ে ফেলছে জনপ্রিয়তা। ওরা যখন আসবে তখন এইটা আর করবে না। এখানে ট্রাম্প দেখেন যুদ্ধটা আরো, যুদ্ধের পরিধি আরো বাড়িয়েছে। কারণ এখানে হুম, আপনার ইউক্রেনকে দিয়ে রাশিয়ার জাহাজের উপর আক্রমণ করেছে। কেউ বলে 28টা জাহাজ, মতান্তরে 18টা, জানি না, 18-28 যাই হোক, হুম, ঠিকই হুম, ইউক্রেন কিন্তু আক্রমণ করেছে। তো এটা তো রিটালিয়েশনে যাবে। আপনার হুম, রাশিয়া রিটালিয়েশনে যাবে, গিয়ে কি করবে জানেন? ওই জায়গাটা মানে
মানে ইউক্রেনের ভেতরে জায়গা দখল করে নেবে রাশিয়া তার হুম নিরাপত্তার কথা বলে যে ইট ইজ দ্য কনসার্ন অফ মাই সিকিউরিটি দ্যাট আই নিড সাম ল্যান্ডস পার্টিকুলারলি উইদিন অর ইনসাইড ইউক্রেনের ভিতরে আমার এই জায়গাটা দরকার, তাইলে আরো বাড়বে। ইউক্রেন এবার অস্ত্র কিনবে রাশিয়াকে হুম ডিফেন্ড করার জন্য। ইউক্রেন অস্ত্র কিনবে কার কাছ থেকে? আমেরিকার কাছ থেকে। আমেরিকার হুম ডোনাল্ড ট্রাম্পকে প্রস্তাব দিবে যে আমি অস্ত্র নিব। ট্রাম্প তখন তার মেয়ের জামাই এবং ছেলেকে বলবে যে তোমাদের কোম্পানি থেকে ইয়াকে অস্ত্র দাও, জেলেনস্কিকে ইউক্রেনকে। অস্ত্র। দিস ইজ হুম দ্য বিজনেস। এটা ওই মানে এই জায়গাটার মধ্যে অনেকেই কথা বলে না। আমি এটা অনেকক্ষণ খুঁজে খুঁজে বের করে একটা সোর্স থেকে এটা বের করেছি। সোর্স গুলো বলি না কেন, এটা বলে দিলে আবার অন্যান্য লোকরা আবার ক্রেডিট। সুতরাং হুম আপনি হুম। ক্রেডিট আপনার ইউক্রেডিবিলিটি এগুলো এখন বের করে আমি বললাম ইট ইজ ইয়োর ক্রেডিট, ইয়োর তার মানে চ্যানেল। যে আসলে আমেরিকাকে যে আসলে কেউ বিশ্বাস করে না এই কারণেই, মানে তাদের এইসব কৌশলের কারণেই। এবং দেখেন ইরান আবার কিন্তু রাজি দেখবেন হয়নি। ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার এক সপ্তাহ পরেই বলবে যে না আমাদের ডিলটা আবার হোক, এবার ডিল করব। তারপর ইরান কিন্তু বলেছে যে ডোনাল্ড ট্রাম্পকে আর বিশ্বাস করার কোনো সুযোগ নাই, বিশ্বাস হুম করার কোনো প্রয়োজনও পড়ে না। তো সুতরাং এটা কি হয়েছে জানেন, আরেকটা জিনিস মজার, ট্রাম্পের কিন্তু তেলের ব্যবসা ভালোই চলে। কারণ এইটা করলেই তখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। বন্ধ করে দিলে হুম ইউরোপের দেশগুলো তখন ক্রাইসিসে পড়ে তেলের। তখন এই ইউরোপের দেশগুলোতে আবার ডোনাল্ড ট্রাম্প তেল বিক্রি করে আমেরিকা থেকে বেশি দাম। বুঝতে হুম পেরেছে? হুম এটা হুম কিন্তু হুম বাণিজ্যিক সবকিছু। আপনি একটা জিনিস দেখেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, সব ওয়ার গুলোর পেছনে একটা বাণিজ্যিক কারণ থাকে, কমার্শিয়াল রিজন। এটাকে বিজনেস, এটা মনে রাখতে হবে। বিজনেস এন্ড হুম ইন্টারেস্ট অফ কমার্স এক্স্যাক্টলি মোটিভেটস টু ওয়ার।